নমস্কার, স্টেডি বাই রানু থেকে আজকে আমরা কিছু জিকে নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও এবং শেয়ার করে অবশ্যই বাকিদেরও দেখার সুযোগ করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, বাদুড় রাত্রিবেলা উঠতে পারে, এর কারণ কি বলতে পারবে? বাদুড় হচ্ছে আল্ট্রাসনিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, এরা নিজেদের মধ্যে আল্ট্রাসনিক তরঙ্গ তৈরি করে এবং তার দ্বারা এরা পরিচালিত হয়। আল্ট্রাসনিক তরঙ্গের কম্পন সাধারণত প্রতি সেকেন্ডে 20,000 বারের বেশি হয়, যা আমরা কিন্তু শুনতে পাই না। আচ্ছা, যে কোনো কিছু তরঙ্গের যদি শব্দের কম্পন যদি 20 থেকে 20,000 বারের মধ্যে হয়, তখন সেটা আমরা শুনতে পাই, সেটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। আবার 20 বারের কম যখন হবে তখনও সেটা কিন্তু আমরা শুনতে পাবো না, ঠিক আছে, পাই না। এবার বলতো, সংসদে গুরুত্বপূর্ণ কাজ কি? আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন করা। এবার বলতো, ভারতীয় সংবিধানে কবে বলবৎ হয়? 1950 সালের 26শে জানুয়ারি। এটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, তাই তো? আর সে সংবিধান কবে গৃহীত হয়েছিল বলতে পারবে? 1949 সালের 26শে নভেম্বর। এবার বলতো, ডায়নামোতেই আর কি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে উৎপন্ন হয়, তাই তো? যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি এখানে উৎপন্ন হয়। সৌরজগতের সব থেকে বড় গ্রহ নাকি? একদম সহজ প্রশ্ন একেবারে। বৃহস্পতি। আর সব থেকে ছোট গ্রহ? বুধ। আর সূর্যের সব থেকে কাছের গ্রহ? বুধ। বুধ হচ্ছে সব থেকে কাছের গ্রহ এবং প্লুটোকে বলা হয় বামন গ্রহ, তাই তো? আচ্ছা, এবার বলতো, লবণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির সাথে কে নেতৃত্ব দিয়েছিল? গান্ধীজির সাথে নেতৃত্ব দিয়েছিলেন যে সরোজিনী নাইডু। এই লবণ সত্যাগ্রহটা কত সালে হয়েছিল? এটি হচ্ছে 1930 সালে। আইন অমান্য আন্দোলন যেটা। হ্যাঁ, আচ্ছা, এবার বলতো, শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল। ডিবি লেখা হয়ে থাকে, তাই তো? সংক্ষেপে ডিবি লেখা হয়ে থাকে। এবার বলতো, একটা সহজ প্রশ্ন, NSSO এর পুরো নাম কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। NSSO, তাই তো? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। আচ্ছা, কোন খনিজ পদার্থকে কালো হিরে বলা হয়? সহজ প্রশ্ন একেবারে। এটি হচ্ছে কয়লাকে বলা হয়। আচ্ছা, কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? কয়লা হচ্ছে ঝাড়খণ্ড হচ্ছে প্রথম স্থান অধিকার করে। আচ্ছা, কয়লার প্রকার হচ্ছে 4 প্রকার, তাই তো? এইগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট, পিট। আচ্ছা, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় থাকে? গাড়ির ব্যাটারিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে। আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণে, মানে বৃষ্টি যখন হয় দেখবে তুমি ফোঁটা হয়ে যায়, তাই তো? জলের ফোঁটা, এই যে ফোঁটা হয়ে যাওয়ার কারণ, মানে গোলাকৃতি হয়ে যায়, এর কারণ কি? এটা হচ্ছে পৃষ্ঠটানের কারণে যে কোনো তরল পদার্থের ফোঁটাগুলো গোলাকৃতি আকার ধারণ করে থাকে। তো তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের জন্য কিন্তু ভিডিওটা, মানে প্রশ্নগুলো তৈরি করে নিয়ে আসা হয়। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? সি রাজা গোপালাচারী। কত সাল থেকে কত সাল পর্যন্ত? তিনি ছিলেন হচ্ছে 1948 থেকে 1950 সাল পর্যন্ত। যদি এটা ছিল হচ্ছে ভারতীয়, যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন কিন্তু কি হবে? লর্ড মাউন্টব্যাটেন। তিনি কিন্তু যখন ভারত স্বাধীন হয় তখন লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। মাউন্টব্যাটেনের পর 1948 সালে ভারতীয় একজন রাজা গোপালাচারী, তিনি চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং 1950 সালে যখন আবার রাষ্ট্রপতি, মানে ভারতবর্ষে কি রাষ্ট্রপতি চলে আসে, তখন আবার এই পদটি বিলুপ্তি ঘটে। কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আচ্ছা, কত সালে করেছিল বলতে পারবে? সালটা হচ্ছে 1817 সালে। আচ্ছা, এই হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। আচ্ছা, এবার বলো তো, রামানুজম কে ছিলেন? রামানুজন ছিলেন যে একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। কিন্তু, হ্যাঁ, শুধু। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন বলো তো, এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? 746 ওয়াট।
746 ওয়াট, 746 সংখ্যাটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষের শ্বেত বিপ্লব এর জনককে? ডক্টর ভার্গিস কুরিয়ান। আর যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক? ডক্টর স্বামীনাথন। স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। আর সবুজ বিপ্লবে কোন ফসলের উপর জোর দেওয়া হয়েছিল? সাধারণত গম। গম হচ্ছে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল, তাই তো? আচ্ছা, সূর্য প্রধানত যে উপাদানগুলি নিয়ে গঠিত সেগুলো কি কি? সূর্য হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম নিয়ে গঠিত। গঠিত। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ।